হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ WBSSC সোশিওলজির পরবর্তী সময়ে আপকামিং আমাদের বেশ কিছু ভিডিও আসছে যেগুলো এই এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে অলরেডি থাম্বনেল দেখেই ভিডিওতে এসছো যে বেস্ট সোশিওলজি বুকস ফর WBSSC সোশিওলজি SLST সোশিওলজি। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের হাতে সময় আছে ম্যাক্সিমাম 3 থেকে 3.5 মাস। সেই 3 থেকে 3.5 মাসে কোন বইগুলো থেকে কোন কোন পার্ট কভার করা যাবে সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। অর্থাৎ ক্লাস 11-12 অর্থাৎ পিজি সোশিওলজি যারা এবছরে দিচ্ছ তাদের জন্য বেস্ট কিছু বই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনগুলো কভার করা যাবে বা কোন বইগুলো থেকে হেল্প পাবে সেই বইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, প্রথমে বলে রাখি আমাদের যে বইগুলো আমরা বলছি প্রত্যেকটাই আশা করছি এই বইগুলো প্রত্যেকের কাছে ম্যাক্সিমামটাই আছে এবং প্রত্যেকটা বই টেক্সট বুক, এবং টেক্সট বুকটা এই সময়ে দাঁড়িয়ে কতটা ফ্রুটফুল সেটা নির্ভর করবে তোমার প্রিপারেশনের ওপর। তোমার প্রিপারেশন এখন কোন পর্যায়ে আছে সেটার ওপর নির্ভর করবে যে এই মুহূর্তে দাঁড়িয়ে টেক্সট বই পড়বে না MCQ সলভ করবে। এবার প্রশ্ন আরেকটা আসে এখানে যে যদি টেক্সট বুক বা ওভারঅল আমার প্রিপারেশন টেক্সট বুক পড়ার মতো প্রিপারেশন নিয়ে আমি অনেকটা বেটার প্রিপারেশনে আছি, তাহলে আমার কি করা উচিত? তাহলে অবশ্যই MCQ প্র্যাকটিস করা উচিত। MCQ প্র্যাকটিস করা যখন উচিত তাহলে MCQ কোথা থেকে প্র্যাকটিস করবে? এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে কোনো বই নেই, কোনো MCQ বই নেই যে সেখান থেকে আমি তোমাদেরকে বলবো যে এই বইটা তোমরা ফলো করতে পারো, এরকম কোনো বলার মতো বই নেই মার্কেটে। তাহলে সমস্যার সমাধান একটাই আছে যে ইংলিশ যেগুলো রয়েছে, ইংলিশ MCQ প্রচুর পেয়ে যাবে অপশান, বিশেষ করে নেট সেটের বই থেকে। নেট সেটের বই থেকে ইংলিশের অপশান পেয়ে যাবে। আর বেঙ্গলিতে যারা অপশান চাইছো তাদের ক্ষেত্রে আমাদের একটা MCQ সিরিজ বা MCQ টোটাল আমাদের অ্যাপে MCQ এর ওপর একটা ব্যাচ হবে যেখানে শুধুমাত্র মক ব্যাচ বলবো, যেটা আমরা মক টেস্ট ব্যাচ। এই মক টেস্ট ব্যাচে কিন্তু তোমরা জয়েন করতে পারো। সেটার ডিটেলস যদি জানতে চাও তাহলে এই নম্বরে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, আমি মক টেস্ট ব্যাচের ডিটেলস বলে দেবো। সেখানে আমাদের কতগুলো MCQ থাকবে, কিভাবে হবে, টোটালটাই অনলাইন মেথডে। ওকে, এটা আসলো। এইবার চলে আসি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের এই পার্টটা আমরা সবাই জানি যে 9, 10, 11, 12 বিশেষ করে WBSSCর একটা গেজেটে এটা বলা আছে যে রিটেন এক্সাম হবে কত 60। কি বই পড়বো, কিভাবে পড়বো এটা জানার আগে আমাকে জানতে হবে আমাকে কত নম্বর পরীক্ষা দিতে হবে। 60 নম্বরের MCQ হবে। কোয়ালিফিকেশন পিজিতে কারোর যদি 60-এর উপরে থাকে, 60%-এর উপরে থাকে তাহলে 10 পাবে, 50% থেকে 60% থাকলে 8 পাবে, আর 50%-এর নিচে যদি থাকে তাহলে 6 পাবে। ওকে, আর টিচিং এক্সপিরিয়েন্স এবং ওরাল ইন্টারভিউ, টিচিং এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ লেকচার মেথড, এই 3টি মিলিয়ে 30 নম্বর। আর এই জায়গায় দাঁড়িয়ে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট একদম ভুলে যেতে হবে। কি টিচিং পার্ট, দুটো পয়েন্ট নয়, সরি একটা পয়েন্ট, এই পার্টটা ভুলে যেতে হবে। মানে এই পার্টের নম্বরটা কোনোভাবেই যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা কিন্তু পাবে না। ওকে, তাহলে সেক্ষেত্রে এই 10 নম্বরটাকে ভুলে প্রিপারেশন নিতে হবে, এবং ইন্টারভিউর জন্য 10 আর ডেমনস্ট্রেশনের জন্য 10। এই পার্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, এখন এগুলোর প্রয়োজন নেই। আজকে যেটা আমরা আলোচনা করব যে টেক্সট বুক, যে এই মুহূর্তে দাঁড়িয়ে কি টেক্সট বুক ফলো করবে। ক্লাস 11-12-এর পরীক্ষা, যেহেতু ক্লাস 11-12 লেভেলের আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই আছে সেই বইগুলো, বিশেষ করে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটে আমি সবচেয়ে 11-12-এর সবথেকে বেস্ট বই হচ্ছে অরুণাংশ প্রধান। আর অরুণাংশ প্রধানের বই আশা করছি এই ভিডিওটি যারাই দেখছো তাদের
প্রত্যেকের কাছে আছে 11-12 বই, তাহলে সেই 11-12 বইগুলো ফলো করা যেতে পারে। তাহলে WBSSC আমাদের যে এসএসসি সোশিওলজির যে সিলেবাস, সেটার বড় একটা অংশ কিন্তু আমরা হায়ার সেকেন্ডারির যে সিলেবাস, সেই সিলেবাস থেকে আসে। তো তার ফলে হায়ার সেকেন্ডারির যে সিলেবাস 11-12 সিলেবাস কভার করা আগে প্রয়োজন। তাহলে আমার মনে হয় শুরু করা উচিত কোথা থেকে? একদম 11-12 ক্লাস 11 এবং 12 টেক্সট বুক থেকে। তারপর তাহলে এই বই দুটো, এই যে অরুণাংশ প্রধানের বই বললাম, এবং এই মুহূর্তে আমাদের ইন্দ্রজিৎ পাবলিকেশনের একটা বই রয়েছে। এই ইন্দ্রজিৎ পাবলিকেশনের 11-12 বই এখন মার্কেটে 11-12 বই যদি জিজ্ঞাসা করো তাহলে এটাই আছে। কারণ অরুণাংশ স্যার কিন্তু এবছরে বই পাবলিশ করেননি, নতুন যে সেমিস্টার ফরম্যাটে চলছে। তো নতুন সেমিস্টার ফরম্যাটে 2026-এ অরুণাংশ স্যারের বই আসছে, ঠিক আছে। এটা এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ পাবলিকেশন নিতেও পারো। আর যদি কারোর কাছে এর পুরনো বই, মানে অরুণাংশ প্রধান স্যারের যে ওল্ড ভার্সানের বই সেটা থাকে, তাহলে সেটা ফলো করতে হবে। ওকে, তারপর চলে আসছি আমরা যে কি কি বই দেখবে। অ্যাকচুয়ালি আমাদের যে এসএলএসসির সিলেবাস, সেখানে বেসিক আছে, তাই তো, বেসিক সোশিওলজি, সেখানে থট আছে এবং সেখানে থিওরি আছে, আর 4 নম্বর হচ্ছে রিসার্চ মেথড, 5 নম্বর হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি। এই 5টা ব্রড এরিয়া, আমি 5টা ব্রড এরিয়ার জন্য 5টি বই বলবো, ঠিক আছে। সাম্প্রতিক সমাজতত্ত্ব, বেসিক সোশিওলজির জন্য আমাদের পশ্চিমবঙ্গের অধিকাংশ ছাত্রছাত্রীরা এই বই পড়ে কিন্তু বড় হয়েছে, ঠিক আছে। এই বইটা অনেক বেটার একটা বই, সাম্প্রতিক সমাজতত্ত্ব, এবং এটা কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ারের জন্য, বেসিক সোশিওলজির জন্য বেস্ট বই। সমাজতাত্ত্বিক চিন্তাধারা প্রথম ও দ্বিতীয় খণ্ড শান্তনু ঘোষ। এছাড়াও আমি আর একটা পার্ট বলে রাখি যে সমাজতাত্ত্বিক চিন্তাধারার অনাদি কুমার মহাপাত্রের একটা বই আছে। এই অনাদি কুমার মহাপাত্রের বইটা যদি কারোর কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে তারা অনাদি কুমার মহাপাত্র কিন্তু দেখতে পারো। বা বেসিক সোশিওলজির জন্য অনাদি কুমার মহাপাত্রের বিষয় সমাজতত্ত্ব যে বইটি, এই বিষয় সমাজতত্ত্ব কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছেই কিন্তু আমরা দেখে থাকি। তাহলে এটা গেল বেসিক সোশিওলজির জন্য, মানে পার্ট 1, আর এটা হচ্ছে থটের জন্য, একদম ইমানুয়েল ডুরখাইম থেকে শুরু করে আমরা প্রত্যেকটা যে ক্লাসিক্যাল থিঙ্কার যারা রয়েছেন, প্রত্যেকটা পার্ট কিন্তু অগাস্ট কোত এবং ইয়ের পার্টটা, কার্ল মার্কসের পার্টও কিন্তু এখানে পেয়ে যাবে। ওকে, 3 নম্বর যেটা, যে তত্ত্ব, থিওরিতে অনেকের সমস্যা, তো তত্ত্বের যাদের সমস্যা তারা এই বইটা পড়লেও অনেক সময় কনফিউশন ক্লিয়ার হয় না। তো এই ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু তৈরি হয় এই দুটোর ক্ষেত্রে, থট অ্যান্ড থিওরি। থট অ্যান্ড থিওরি থেকে কিন্তু প্রশ্ন আসলে কনসেপচুয়াল পড়াশোনা না করলে এখান থেকে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করা সম্ভব নয়। ওকে, তো এই মর্মে আমরা যেহেতু আমরা এই মর্মে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা বিষয় অ্যানাউন্স করা ভীষণ প্রয়োজন, যে আমরা গত ভিডিওতেও বলেছি যে আমাদের পেইড একটা ব্যাচ চালু হয়েছে, যেটার অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। অলরেডি 4টি ক্লাস কমপ্লিট হয়েছে আজ পর্যন্ত, মানে 4/6/2025 অনুযায়ী 4টি ক্লাস হয়ে গেছে। ওকে, আমাদের এই যে স্ট্রাকচার, এই কোর্সটা সম্পূর্ণ প্রত্যেকটা টেক্সট বুক তো পড়া সম্ভব নয় এই মুহূর্তে দাঁড়িয়ে, অল্প সময়। এই অল্প সময়ে কিভাবে প্রিপারেশন নেবে এবং অল্প সময়ে একটা ওভারঅল একটা স্টাডি ম্যাট তৈরি করে সেটাকে ছাত্রছাত্রীদের দেওয়া, এবং ভিডিও ক্লাস এবং মক টেস্টের মধ্য দিয়ে প্রিপারেশনটাকে আরেকটু বেটার জায়গায় নেওয়ার জন্য আমাদের পেইড ব্যাচ চালু হয়েছে, যার কোর্স ফি 3500 টাকা। এই 3500 টাকায় সমস্ত পার্ট পাবে, যে আমাদের সিলেবাস বেস লেসন ক্লাস হবে, লাইভ ক্লাস, এমসিকিউ প্র্যাকটিস, মানে মক টেস্ট হবে নিয়মিত। অলরেডি আমাদের 2টি মক টেস্ট হয়ে গেছে, 4 তারিখ পর্যন্ত অলরেডি আমাদের 2টি মক টেস্ট হয়েছে, এবং স্পেশাল স্টাডি মেটেরিয়ালস, এই যে স্টাডি ম্যাট, এটার হার্ড কপি পাঠানো হবে অ্যাড্রেসে। এটা স্পেশাল স্টাডি ম্যাট কেন বলছি, অনলি সোশিওলজি স্পেশাল, মানে এটা আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে এসএলএসটির ওপর কোনো বই নেই। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের জন্য এটা
একটা স্পেশাল স্টাডি মেট তৈরি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ নোট, এমসিকিউ এবং প্রিভিয়াস ইয়ার্স, একই সঙ্গে মক সিরিজ, মক টেস্টের জন্য প্র্যাকটিস সেট থাকবে, প্র্যাকটিস সেট থাকবে 5 থেকে 6টা। এটা 10টার চিন্তাভাবনা চলছে, তো এটা 10টা হতে পারে। তো এই হচ্ছে আমাদের কোর্সের ওভারঅল ডিটেলস। আমাদের কোর্সের সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে মিস করে গেলে। আর আমাদের ক্লাসের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে অনলি সোশিওলজি অ্যাপ। তো এখনই দেরি না করে অনলি সোশিওলজি অ্যাপটা ডাউনলোড করে যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই গিয়ে আমাদের কোর্স ডিটেলসটা দেখে নিও। এটা ইনস্টল করার পরেই স্টোর সেকশানে গিয়ে কোর্সের ডিটেলস চেক করতে পারবে। তারপর যদি ইন্টারেস্টেড হও বা সেখানে বেশ কিছু ডেমো ক্লাস, ডেমো পিডিএফ মানে ডেমো স্টাডি মেটও পেয়ে যাবে, সেটা দেখার পর যদি আগ্রহ হয় যে না এই কোর্সটা আমরা করলে আমরা ফ্রুটফুল হব, আমাদের কাজে লাগবে, তাহলে তোমরা অবশ্যই অ্যাপটা ইনস্টল করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে একবার যোগাযোগ করে নিও। ওকে, এরপর আসছি যে তত্ত্বের আরেকটি বই, এটা একটু হার্ড, অপেক্ষাকৃত একটু হার্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং 5 নম্বর বই, এই দুটি তত্ত্বের বই, এই দুটি বই খুব ভালো কোয়ালিটির বই, খুব ভালো মানের বই, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এই দুটি বইকে পড়তে বারণ করবই। কারণ এই দুটি বই তাহলে রেখেছি কেন? এই দুটি বই তত্ত্বে যাদের অ্যাডভান্স লেভেল তৈরি হয়েছে তারা এই দুটি বই এখন ফলো করতে পারে। বেশ কিছু জায়গায় যেগুলো কনফিউশন হচ্ছে সেই জায়গাগুলো যেন ফলো করতে পারে, কিন্তু এই দুটো বই খুব ভালো মানের বই। তো সেক্ষেত্রে এখন টেক্সট পড়াটা বা টেক্সট পড়ে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে সেটার উপর প্রিপারেশান নেওয়া 3 মাসের মধ্যে পসিবল নয়। তো সেক্ষেত্রে প্রথম বইটা থেকে প্রিপারেশান নেওয়া যেতে পারে। ষষ্ঠ যেটা আমাদের রিসার্চ মেথড এবং ভারতের সমাজের জন্য এই দুটো বই পড়তে হবে। ওকে, ভারতের সমাজের সমস্যা, এই দুটো বই কিন্তু পড়তে হবে। এই দুটো বই কিন্তু বেসিক টু অ্যাডভান্স সমস্তটাই কিন্তু এর মধ্যে থাকবে। তো এক্ষেত্রে এই যে 7টি বই বললাম, 7টি বইয়ের মধ্যে এই দুটি বই যাদের মনে করছো যে আমার সমাজতত্ত্ব, তত্ত্ব নির্মাণ বইটা পড়া হয়ে গেছে, তারা এই দুটো বই ফলো করো। এই দুটো বই ফলো করো, আরেকটু বেস ক্লিয়ার হবে, আরেকটু কনফিডেন্স আসবে, সেক্ষেত্রে এমসিকিউ প্র্যাকটিসের ক্ষেত্রে সুবিধা হবে। ওকে, তাহলে এই হলো আমাদের বুক লিস্ট। পরের ভিডিওতে আমরা আসছি 2016 মানে গত বছর, মানে লাস্ট যে আমাদের এসএসসি হয়েছে, লাস্ট এসএসসি হয়েছে 2016-তে, অলমোস্ট 8 ইয়ার্স। তো এই 2016-এর যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র আমরা বিশ্লেষণ নিয়ে পরের ভিডিওতে আসবো। অর্থাৎ যাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। কারণ এই প্রশ্নপত্র বিশ্লেষণের মধ্য দিয়েই কিন্তু আমরা কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, তার একটা আইডিয়া তৈরি হবে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা এখনো পর্যন্ত আমাদের পেইড কোর্সে অ্যাড হওনি, এবছরের এরকম একটা গোল্ডেন চান্স মিস করে যাবে যদি না ভালো প্রিপারেশন হয়। তো একটা ভালো লেভেলের প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আমাদের পেইড কোর্সে জয়েন করো। আর পেইড কোর্সে জয়েন করতে হলে কোনো কনফিউশন হলে তোমরা এই নম্বরে কল করে নিও। আর আমাদের অ্যাপ যেটা রয়েছে, অ্যাপটা আগে ইনস্টল করো নাও। অ্যাপ ইনস্টল করে কোর্সটা দেখে নাও, তারপর তোমরা সিদ্ধান্ত নাও। ওকে, দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। আমরা এমসিকিউ আলোচনা করব এবং পরের ভিডিওতে আমরা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তারপর সেই অনুযায়ী আমরা এই প্রশ্নপত্রের প্যাটার্নে কি প্রশ্ন, আমরা সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে তার উপর বেস করেই আমরা পরবর্তী ভিডিওগুলো আনবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।